বাগেরহাটের কচুয়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আল মাহমুদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা অভিযোগের জেরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। এক প্রাক্তন শিক্ষার্থীর ফেসবুক পোস্টকে ঘিরে এই আলোচনার সূত্রপাত। এমন পরিস্থিতিতে নিজের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক। কচুয়া প্রেস ক্লাবে লিখিত বক্তব্য পাঠ করে তিনি অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। বিস্তারিত থাকছে রাকিবুল হাসানের প্রতিবেদনে। বাগেরহাটের কচুয়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আল মাহমুদের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক প্রাক্তন শিক্ষার্থী সামিয়া রাহি অভিযোগ করেন। ওই পোস্টে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করা হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। বিষয়টি নিয়ে বিদ্যালয় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হলে প্রধান শিক্ষক শেখ আল মাহমুদ 24 অক্টোবর কচুয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি লিখিত বক্তব্য পাঠ করে অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি জানান, অভিযোগকারী প্রাক্তন ছাত্রী তার কাছে 50,000 টাকা দাবি করেছিলেন, কিন্তু টাকা দিতে অস্বীকার করায় তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। তিনি সাংবাদিকদের মাধ্যমে ন্যায় বিচার পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। অন্যদিকে অভিযোগকারী প্রাক্তন শিক্ষার্থীর বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয় শিক্ষাঙ্গনে এই ঘটনাকে ঘিরে এখনও আলোচনা অব্যাহত রয়েছে। আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা। সংবাদ সম্মেলন কচুয়া প্রেস ক্লাব, তারিখ 24/10/2025, সময় 2 ঘটিকা। আমি শেখ আল মাহমুদ, প্রধান শিক্ষক, কচুয়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ঠিকানা গ্রাম পোস্ট, উপজেলা কচুয়া, জেলা বাগেরহাট। আমার 2024 সালে এসএসসি পাশ করা ছাত্রী সামিয়া রাহি গতকাল 23/10/2025 খ্রিস্টাব্দে আমার বিপক্ষে সম্মানহানিকর একটি পোস্ট দেয় ফেসবুকে। কিছু তথ্য ভুল, তার প্রতিকার চেয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ন্যায় বিচার চাচ্ছি। হোটেলের লোক আমার গায়ে হাত দেয় এবং জোরপূর্বক জবানবন্দি নিতে চায় এবং নিয়েছেও কিছু। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, 9 থেকে 10 দিন পরে ফেসবুকে আমার বিরুদ্ধে মিথ্যে তথ্য দিয়ে পোস্ট দেয় গতকালকে। তার প্রতিকার চেয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে, দেশবাসীর কাছে ন্যায় বিচার চাই এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।